ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 7ম শ্রেণীর বিষয় বাংলা। অর্থাৎ আজকের আরও একটি তোমাদের বাংলার প্রশ্নপত্র শ্রেণী আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আমি তোমাদের জন্য আরও বাংলা বিষয়ে পূর্বে দুটো সেট নিয়ে আলোচনা করেছি, সেট 1 সেট 2। সুতরাং সেই সেটগুলো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে ওই দুটো সেট অবশ্যই দেখে নেবে। চলো আজকে আমরা শুরু করি তাহলে 3য় নম্বর সেট, এবং বিষয় হচ্ছে বাংলা, ক্লাস হচ্ছে 7ম শ্রেণী। তোমাদের যে পরীক্ষার সিলেবাসটা তোমাদের বাংলার পাঠ্য বইয়ের পেছনে দেওয়া রয়েছে, কত অবধি পরীক্ষা হবে, এবং একই সঙ্গে তোমাদের যে ভাষা চর্চা বা ভাষা পাঠ বইটি দেওয়া হয়েছে ওতেও সিলেবাসটা দেওয়া রয়েছে বাংলার পাঠ্য বইয়ে। একই সঙ্গে মাগো বলে যে সাবজেক্টটি তোমাদের দেওয়া হয়েছে সেই সাবজেক্টটি ও সিলেবাস তোমাদের বাংলার পাঠ্য বইয়ের শেষে সিলেবাস দেওয়া রয়েছে বা দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে সিলেবাস। এবার চলো আজকে আমরা প্রথমে আলোচনা করব একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেওয়া রয়েছে 9টি, করতে হবে 8টি, যে কোনো 8টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে রয়েছে। সুতরাং এখানে 8টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, তাই সুতরাং 1 গুণ 8 সমান 8 নম্বর এক্ষেত্রে বরাদ্দ রয়েছে। একের একে যে কোশ্চেনটি রয়েছে, প্রথম কোশ্চেন বলেছে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ। অপশান তো জানো তোমরা, 4টে করে অপশান দেওয়া থাকে। সঠিক অপশানটি তোমাদের লিখে আবার ভালো করে সঠিকভাবে সঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লিখতে হয়, বা শুধু উত্তরটুকু লিখলেও হয়, আবার পূর্ণ বাক্যে লিখলেও হবে, সেক্ষেত্রে অসুবিধা নেই। তা প্রথম কোশ্চেন অপশানে কয় রয়েছে হিমালয়ে গিরিগুহায়, অপশান ক্ষয় রয়েছে গভীর জঙ্গলে, অপশান গ মহাকাশে, এবং ঘতে রয়েছে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এটা প্রথম কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্বিতীয় কোশ্চেন বলা হয়েছে যে হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয়। অপশান ক অর্থনৈতিক ক্ষেত্রে, অপশান খতে রয়েছে সামাজিক ক্ষেত্রে, অপশান গ শিল্পকলায়, এবং অপশান খতে রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে। সঠিক যে উত্তরটি হবে সেটি বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। চলো 1-3 ছন্দে বাজে। ছন্দে কি বাজে না, ক অপশান রয়েছে ঘড়ির কাঁটায় ছন্দ বাজে, না খ মোটর চাকায়, না অপশান গতে রয়েছে রেলগাড়িতে, না কোনটা হবে বলো, অপশান ঘতে রয়েছে দিনরাত। তাহলে 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক অপশানটি বেছে নিয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। এবার দেখো কোশ্চেন বা প্রশ্ন নম্বর 1-4 তাম্রস শব্দটি একটি প্রতিশব্দ। অপশান ক অমৃত, অপশান খ রয়েছে শতদল, অপশান গতে রয়েছে কমল, এবং অপশান ঘতে রয়েছে গরল। 1-5 প্রশ্নটি রয়েছে চা শব্দটি এসেছে অপশান ক ইতালীয় ভাষা থেকে, অপশান খতে রয়েছে তিব্বতী ভাষা থেকে, অপশান গ স্পেনীয় ভাষা থেকে, এবং অপশান ঘতে রয়েছে চীনা ভাষা থেকে। চলো 1-6 প্রশ্নটি দেখে নিই। 1-6 প্রশ্নটি বলা হয়েছে টোপর শব্দটি একটি তদ্ভব শব্দ। খ অপশান রয়েছে তৎসম শব্দ, এবং অপশান গতে রয়েছে খাঁটি দেশি শব্দ, এবং অপশান ঘতে রয়েছে অর্ধ তৎসম শব্দ। যে উত্তরটি সঠিক হবে সেই সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাদের পুনরায় আবার লিখতে হবে। চলো 1-7 রোদ্দুর শব্দটি একটি, অপশান ক রয়েছে তৎসম, অপশান খতে রয়েছে তদ্ভব, এবং অপশান গতে রয়েছে অর্ধ তৎসম, এবং অপশান ঘতে রয়েছে মিশ্র শব্দের উদাহরণ। 1-8 প্রশ্ন বলা হয়েছে মিশ্র শব্দের একটি উদাহরণ হলো অপশান ক আকাশগাং, অপশান খতে রয়েছে তামাক, অপশান গতে রয়েছে দ্বীপশলাকা, এবং অপশান ঘতে রয়েছে গ্রাম। এবং 1-9 প্রশ্নটি বলা হয়েছে শব্দগুলির মধ্য থেকে ইংরেজি শব্দটি হলো অপশান ক সাবান, অপশান ক আনারস, অপশান গ লিস্ট, এবং অপশান ঘ হচ্ছে কৃষ্ণ। চলো এবার আমরা দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলো। 2-এর দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। দেওয়া রয়েছে 14টি, করতে হবে 10টি। সুতরাং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, 10টি করতে হবে, 1 গুণ 10 সমান 10 নাম্বার এখানে বরাদ্দ। 2-এর 1 প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্ন দেখো, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কে?
দুইয়ের দুই প্রশ্নটি বলা হয়েছে পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কী ছিল। হলো। এবার দেখো দুইয়ের তিনের প্রশ্নে বলা হয়েছে আত্মকথা বা আত্মকথা গল্পটি কার জীবন কথা। দুইয়ের চারের প্রশ্নে বলা হয়েছে ভ্রমণ বিখ্যাত যে মিনারিকার নামটি কী ছিল বা নামটি কী। দুইয়ের পাঁচ দেহদাসে শুভহ্রদে, এখানে দাস কাকে বলা হয়েছে। দুইয়ের ছয় মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে, এখানে মক্ষিকা শব্দের অর্থ কী। দুইয়ের সাথে দেখো বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, কোন শব্দ থেকে গাঁও থেকে গাঁ শব্দটি এসছে সেটা তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দুইয়ের আটে রয়েছে জ্যোৎস্না শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে। এবং দুইয়ের নয়ের প্রশ্নতে বলা হয়েছে যে কোনো একটি মিশ্র শব্দের উৎস নির্ণয় করো। দুইয়ের নয়ের একে রয়েছে রেলগাড়ি এবং দুইয়ের প্রশ্নটি রয়েছে বাবুয়ানা। দুইয়ের দশের প্রশ্নে বলা হয়েছে পাণিনি কর্তৃক যে সংস্কারকৃত ভাষার নাম কি হবে বা ভাষার নাম কি। দুইয়ের 11 প্রশ্নে বলা হয়েছে ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডার এসেছে এই প্রশ্নটি। দুইয়ের 12তে প্রশ্নে বলা হয়েছে মাকুকে চিনে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা এবং সোনাটিয়াকে বলেছিল, মানে কি উপায় ঘড়িওয়ালা বলেছিল যে সোনাটিয়াকে, মানে ঘড়িওয়ালা সোনাটিয়াকে কীভাবে বলেছিল যে মাকুকে চিনে নেওয়ার উপায়টা। দুইয়ের 13তে বলা হয়েছে প্রশ্নে মাকুতে তৈরি করতে অর্থাৎ মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল। এবং দুইয়ের 14 বলা হয়েছে মাকুর নামক তোমাদের পাঠ্যটি কি জাতীয় রচনা। হলো। এবার চলো তিনের দাগে বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে 4টি করতে হবে, সুতরাং এখানে 4 নম্বর বরাদ্দ। তিনের একে বলা হয়েছে যে কালিয়ার বনে পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল এই কোশ্চেনটি। তিনের দুয়ে রয়েছে চর্চার অভাবে মানুষের মনে আর অসবের উদ্বেগ হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে। তিনে রয়েছে মাকু কি দিয়ে তৈরি এবং তিনের 4 প্রশ্ন রয়েছে সোনাটিয়া সং এর কাজে কী চেয়েছিল। তিনের 5 আমি প্রথম শুরু করি কে প্রথম কোন কাজ শুরু করেছিল এবং তিনের 6 রয়েছে রং তুলিয়া বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, আমাকে বলতে কাকে বোঝানো হচ্ছে এবং রং তুলি তাকে পেয়ে খুশি কেন। এই 6টি কোশ্চেন দেওয়া ছিল, তোমাদের 4টি করতে হয় বলা হয়েছিল, সুতরাং 1 নম্বর করে, তাই 1 গুণ 4 = 4 নম্বর বরাদ্দ ছিল। এবার চলো আমরা 4 দিকে দেখে নিই। 4 দিকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 4টিই দেওয়া রয়েছে, 4টিই করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট 8 নম্বর এখানে বরাদ্দ। 4-এর 1-এ রয়েছে যে ড্রয়িং শিখতে লাগলো খোকন, খোকন কোথায় ড্রয়িং শিখতো এবং প্রথম দিকে সে কী কী আঁকতো। এই প্রশ্নটির সাথে আরেকটি তোমাদের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে, এটা অথবা এটা দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। অথবাতে বলা হয়েছে 21-এর কবিতা কার লেখা, 21শে ফেব্রুয়ারি দিনটি কোন বিশেষ দিন হিসাবে পালন করা হয় এই প্রশ্নটি। 4-এর 2 দেখে নাও কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে তা আঁকো বলতে বলেছে, আর লেখা কবিতা মানে ওই যে লেখা কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটির সাথে আরেকটি প্রশ্ন তোমাদের রয়েছে অথবা দিয়ে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে এই প্রশ্নটি। 4-এর 3 কোশ্চেনটি অবশ্যই করতে হবে, কেননা এখানে কোনো অথবা দেওয়া নেই এবং 4-এর 4 প্রশ্নটিও তোমাদের করতে হবে, এখানে কোনো অপশান বা অথবা কোনো কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া নেই বা প্রশ্ন দেওয়া নেই। 4-এর 3 প্রশ্নতে বলা হয়েছে আমি প্রথম শুরু করি কে প্রথম কোন কাজ শুরু করেছিল এই প্রশ্নটি। এবং 4-এর 4 প্রশ্নটি বলা হয়েছে রং তুলিয়া বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, আমায় বলতে কাকে বোঝানো হয়েছে এবং রং তুলিয়া তাকে পেয়ে খুশি কেন, এই দুটো প্রশ্ন। তাহলে 4-এর দাগে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া ছিল, 4টি প্রশ্ন করতে হবে। সংক্ষেপে উত্তর লিখতে হলো, সংক্ষেপে উত্তর লেখার কথা বলা হয়েছে 2 নম্বর করে, সুতরাং 4টে করতে হবে। 2 গুণ 4 = 8 নম্বর ছিল। 3-এর দাগে তোমাদের 6টি দেওয়া ছিল, 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই এখানে নাম্বার ছিল 4 নম্বর বরাদ্দ। 2-এর দাগের কোশ্চেন ছিল বা প্রশ্ন ছিল 14টি, করতে হবে 10টি, সুতরাং 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ ছিল। এবং 1-এর দাগের ছিল তোমাদের 9টি কোশ্চেন, করতে হবে 8টি এবং 1 নম্বর করে, সুতরাং এখানে মোট 8 নম্বর বরাদ্দ ছিল। সুতরাং এটি একটি তোমাদের 30 নম্বরের প্রশ্নপত্র সেটটি ভালো লাগলে বা তোমাদের কোনো উপকৃত হলে বা কাজে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখো,
যাতে তোমরা এই যে নতুন নতুন ভিডিওগুলো সহজেই এবং খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারো। সেজন্য তোমরা চ্যানেলটিকে অল সাবস্ক্রাইব করে রাখো বা বেল আইকনটিকে তোমরা অল প্রেস করে রাখো। ক্লাসটি আজকে এই পর্যন্ত রাখলাম। ততক্ষণ তোমরা এই ভিডিওটি এবং আগে দেওয়া বা পূর্বে দেওয়া আরও 2টি সেটের ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখো। ততক্ষণে তোমরা এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং নিজেদের শারীরিক এবং শরীরের দিকে যত্ন নাও। এইটুকু বলি আমি আজকে শেষ করছি ক্লাসটি। ধন্যবাদ।